আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গণিতের জাদুতে তোমাদের স্বাগতম। তোমরা যারা জ্যামিতিতে ভয় পাও তাদের ভয় জয় করার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে জ্যামিতিকে চোখে দেখা যায়। ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য জিওমেট্রি, দ্য এলিমেন্টস অফ জিওমেট্রি ইউ ক্যান ভিজুয়ালাইজ। বিলিভ মি, তোমাকে আমি চোখে দেখিয়ে দিব যে আসলে জ্যামিতিটা কি। এই জ্যামিতি নিয়ে আমি আজকের এই সিরিজ ভিডিওটা করছি। আজকে হচ্ছে প্রথম পর্ব। আজকের পর্বে থাকবে জ্যামিতির পরিচয়টা কি এবং জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাস। এটা নিয়ে আমি সংক্ষেপে একটু তোমাদের বলছি যে জ্যামিতিটা আসলে কি। জ্যামিতি, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যায়? জ্যামিতি, এই জ্যা অর্থ হচ্ছে ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তার মানে ভূমি পরিমাপের জন্য যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হলো জ্যামিতি, বা ইংরেজিতে বলে জিওমেট্রি। এই জিও অর্থ হচ্ছে ভূমি বা পৃথিবী, আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ। তার মানে আমরা বলতে চাচ্ছি, যদিও জিওমেট্রিটার সূচনা ভূমি থেকেই, কিন্তু জ্যামিতি ভূমিতে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে আমরা আশপাশের যা কিছু দেখতে পাই, যেমন তুমি যে টেবিলের উপর, যে চেয়ারের উপর বসে আছো সেই চেয়ার, যে টেবিলের উপর ল্যাপটপ বা মোবাইল রেখেছো সেই মোবাইল, যে মোবাইল স্ক্রিনে তুমি এই ভিডিওটা দেখছো সেইটা, তুমি যে বই পড়ছো সেই বই, তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের বাহিরে তুমি যে আঙিনাটা দেখতে পাচ্ছ সেটা, এই সব কিছুই কি তোমার জ্যামিতিতে ঘেরা। জ্যামিতি যদি না জানা হতো, তুমি যে কি বলে যে বই পড়ছো বা তোমার যে মানে পরিহিত যে বস্ত্রটা আছে, যে পোশাকটা আছে, এটাও কিন্তু তোমার হচ্ছে জিওমেট্রি বা জ্যামিতিক মাপের সাথে সংশ্লিষ্ট। তার মানে জ্যামিতি ছাড়া আসলে পৃথিবী কল্পনাই করা যায় না। তো এখন হচ্ছে আমরা তাহলে জ্যামিতির প্রাথমিক ইতিহাসটা যদি একটু জানি। এই জ্যামিতিটা মূলত শুরু হয়েছে প্রাচীন মিশর থেকে। কোথা থেকে? প্রাচীন মিশর থেকে। মিশরের নীল নদে এই যে জমি জমা প্লাবিত হয়ে যেত, সীমানা মুছে দিত। তো এই সীমানাগুলো তোমার প্রতি বছর বন্যায় যে সীমানাগুলো চলে যেত, এই সীমানাগুলো নির্ধারণ করার জন্য তারা রেখা টেনে বা কোণ মেপে বা জমি ভাগ করার জন্য অন্যান্য যে পদ্ধতিগুলো ব্যবহার করতো, এই পদ্ধতি এখান থেকেই মূলত জ্যামিতিটা শুরু হয়। তাহলে এই জ্যামিতি যিনি শুরু করেন তিনি হলেন মহামান্য ইউক্লিড। কে? মহামান্য ইউক্লিড। তিনি খ্রিস্টপূর্ব 300 অব্দে তার এলিমেন্টস নামে একটা বিখ্যাত গ্রন্থ রেখে গিয়েছেন, যে গ্রন্থের মাধ্যমে মূলত জ্যামিতির সূচনা হয়। এই জ্যামিতিটা তখন থেকেই শুরু হয়েছে। তো এই ইউক্লিডের পরে জ্যামিতিতে এক ভদ্রলোক সব থেকে বেশি ভূমিকা রেখেছেন, তিনি হলেন পিথাগোরাস। এই পিথাগোরাস আর ইউক্লিড, এই দুইজনই মূলত জ্যামিতিতে সমানভাবে অবদান রেখে গিয়েছেন। তো আমরা এই জ্যামিতির প্রধান যে উপাদানগুলো, বেসিক এলিমেন্টগুলো আমরা পরবর্তী অংশে জানার চেষ্টা করব।